হরে কৃষ্ণ 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 হরে হরে ওম গং গণপতায় নমঃ। সনাতন ধর্মে পয়লা বৈশাখ বা মহাবিষুব সংক্রান্তি অত্যন্ত পবিত্র আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ একটি দিন। বৈশাখ মাসের প্রথম দিনটি কেবল নতুন বছরের শুরু নয়, এটি পঞ্জিকা মতে সৌর বছরের প্রথম দিন। বছরের এই প্রথম দিনটি পরিবারে সুখ সমৃদ্ধি, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের কলহ থেকে দূর করতে এবং পরিবারকে মঙ্গল কামনায় ভরতে বেশ কয়েকটি জিনিস আপনাদের পয়লা বৈশাখ থেকে পালন করতে হবে। বিশেষ করে শ্রবণ করবেন এই পয়লা বৈশাখে আপনারা কোন কোন জিনিস বাড়ি থেকে দান করবেন না, যেগুলো দান করলে আপনার পরিবারে দরিদ্রতা অমঙ্গল লেগেই থাকবে। তাই এই বছরের প্রথম দিনটি অত্যন্ত শুভ এবং শ্রদ্ধার সাথে আপনাদের কাটানো উচিত, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন, কারণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু সনাতন ধর্ম মতে যে কোনো শুভ কাজের শুরুতেই বিঘ্নহর্তা গণেশের পুজো করা হয়। পয়লা বৈশাখের সকলেই ব্যবসায়ীদের তাদের নতুন খাতা হাল খাতা পুজো করেন। মা লক্ষ্মীর আরাধনা করা হয় যাতে সারা বছর ঘরে অন্ন ও অর্থের অভাব না ঘটে। পয়লা বৈশাখ ঠিক আগের দিনটি হলো চৈত্র সংক্রান্তি। এই সময় শিবের আরাধনা বা গাজন উৎসব পালিত হয়। নীল পুজোর মাধ্যমে সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করা হয়। পয়লা বৈশাখের দিন সকালে শিব পার্বতীর পুজো দিয়ে নতুন বছরের শুভ করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই পুণ্যতিথিতে গঙ্গা স্নান করা, পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে। এতে মনের সমস্ত মলিনতা দূর হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত শুভ এবং ভক্তির সাথে পালন করা উচিত। এই দিন জল বা গুড় দান করলে বিশেষ পুণ্য ফল পাওয়া যায়। কিন্তু বিশেষ করে শ্রবণ করতে হবে এই পয়লা বৈশাখের দিন আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা আপনার পিছু ছুটবে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। যেহেতু পয়লা বৈশাখে এই সমস্ত নিয়ম যদি পালন করতে পারেন, তাহলে বাড়িতে সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বজায় থাকবে। আর বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে আপনারা এই পয়লা বৈশাখের দিন এই কাজগুলো ভক্তি ভরে করলে আপনার সংসারে সারা বছর সুখ শ্রীবৃদ্ধি বজায় থাকবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই প্রকৃত ধার্মিক কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করুন। আর কমেন্ট বক্সে জয় শ্রী গণেশের জয় বা জয় শ্রী মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন। 2026 সালের 15 ফেব্রুয়ারি পয়লা বৈশাখ শুরু হবে, বাংলার নববর্ষের প্রথম দিন, এবং তা চলবে 15 মার্চ শুক্রবার পর্যন্ত। যেহেতু স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং মহাভারতে বৈশাখ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়, এই ধর্মগ্রন্থগুলোতে এই বিশেষ করে এই পয়লা বৈশাখ এবং বৈশাখ মাসের কয়েকটি কাজ তুলে ধরা রয়েছে। এই ধর্মগ্রন্থগুলোতে বলা হয়েছে যে বৈশাখ মাসে সূর্যোদয়ের আগে স্নান করা, জলদান করা এবং তীর্থস্থানে স্নান করলে সব ধরনের দুঃখ দূর হয়। এই মাসে বহু কাজের কথা উল্লেখ করা রয়েছে, যেগুলো করলে বহুগুণ বেশি আধ্যাত্মিক পুণ্য লাভ হয়। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নানের জলে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করবেন এই বৈশাখ মাসের প্রথম দিন। এরপর অবশ্যই সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন এই পয়লা বৈশাখের দিন ভগবান বিষ্ণুর পুজো করবেন। যদি পারেন ব্রাহ্মণ দ্বারা পুজো সম্পাদিত করতে পারলে তারও শুভ হতে পারে। এদিন ভগবান বিষ্ণুকে এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, তারপর চরণামৃত পান করবেন। পুজো চলাকালীন বিশেষ করে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এই পয়লা বৈশাখে এই মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ হতে পারে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করবেন। ভগবানকে ফুল, ধূপ, খাবার এবং অন্যান্য পবিত্র সামগ্রী নিবেদন করতে পারলে তারও শুভ হতে পারে। এই শুভ দিনে অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন, বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। উপবাসটির সঙ্গে সম্পর্কিত অবশ্যই এই বিশেষ দিনে আপনারা ব্রত কথাটি শ্রবণ করবেন। পরের দিন অর্থাৎ অবশ্যই দ্বাদশীতে ব্রাহ্মণদের ভোজন করাবেন এবং দান করে আশীর্বাদ লাভ করবেন, তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। এই পয়লা বৈশাখের দিন কি কি শুভ কাজ করলে
পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। সকালে তুলসী গাছে জল দিবেন, যেহেতু এই দিন বুধবার পড়েছে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। সন্ধ্যায় তুলসী গাছটির কাছে একটি প্রদীপ জ্বালাবেন। ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন। কোনো মন্দিরে গিয়ে একটি পতাকা বা অথবা জল ভরতে একটি কলসি দান করবেন। ভগবান শিবের সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং 108 বার ভগবান রামের নাম জপ করবেন। শিবলিঙ্গে এই শুভ দিনে জল ও কালো তিল অর্পণ করতে পারেন। এই মাসে সূর্যোদয়ের আগে অবশ্যই ঘুম থেকে ওঠা উচিত, বিশেষ করে এই পয়লা বৈশাখে। স্নান করে সূর্যকে জল নিবেদন করে দিনটি আপনারা শুরু করবেন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপের মাধ্যমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন পয়লা বৈশাখের দিন। তা অত্যন্ত শুভ হতে পারে। আর বিশেষ করে মনে রাখবেন, এই দিন আপনারা পয়লা বৈশাখের দিন কোন 5টি জিনিস বাড়ি থেকে ভুলেও দান করবেন না, যেগুলো দান করলে পরিবারে অমঙ্গল দরিদ্রতা আপনার পিছু ছুটবে না। তাই বিশেষ করে সতর্ক থাকবেন, যেহেতু পয়লা বৈশাখ অত্যন্ত শুভ একটি দিন। যেহেতু এই বাংলার নববর্ষ দিনটি প্রত্যেকটি ব্যক্তির তার শুভ কর্ম এবং শুভ পালনের উপর নির্ভর করে। যদি আপনারা এই বছরের প্রথম দিন এই জিনিসগুলো দান করেন, তাহলে সারা বছর অর্থ অভাব, সুখ সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন ধরনের অমঙ্গল পরিবেশ আসতে পারে আপনার পরিবারে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে এই পয়লা বৈশাখের দিন এই জিনিসগুলো দান করা থেকে। তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এই পয়লা বৈশাখের দিন এড়িয়ে চলবেন। যেহেতু হিন্দু ধর্মের দান পুণ্যের বিশেষ গুরুত্ব রয়েছে, এটি শুধু পুণ্যের কারণ নয়, বরং দরিদ্র সাহায্য করার একটি উপায়। এর মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ হয়। যদিও দান যে কোনো সময় যে কোনো স্থানে করা যেতে পারে, কিন্তু বিশেষ করে আপনারা পয়লা বৈশাখের মতো শুভ দিনে বাঙালির সংস্কৃতি, ধর্মবিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু জিনিস কাউকে দান করা বা বাড়ি থেকে অন্য কাউকে দেওয়া অশুভ বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বছরের প্রথম দিন এই জিনিসগুলো হাতছাড়া করলেই সংসারে অমঙ্গল বা আর্থিক ক্ষতি হতে পারে। যেসব জিনিস পয়লা বৈশাখের দিন দান করা উচিত নয়, তা অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। প্রথমত অবশ্যই শ্রবণ করুন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন। ঝাড়ু বা ঝাঁটা। হিন্দু ধর্মের ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবেই মান্য করা হয়। নববর্ষের দিন কাউকে ঝাড়ু দান করলে বা দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয়, তাই চরম আর্থিক সংকট দেখা দিতে পারে বলে বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে এই বাংলার নববর্ষের প্রথম দিন কাউকে কখনো বাড়ি থেকে ঝাড়ু দান করবেন না, সেটি আপনারা অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয়ত, ধারালো বস্তু। এই বাংলার নববর্ষের দিন বিশেষ করে পয়লা বৈশাখের দিন আপনারা সতর্ক থাকবেন। যেমন ধারালো বস্তু কি কি রয়েছে? কাঁচি, ছুরি, বাটি, সূচের মতো কোনো ধারালো জিনিস এই শুভ দিনে কাউকে দেওয়া একবারে উচিত নয়। শাস্ত্রমতে এইগুলো দান করলে বা কাউকে দিলে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, পরিবারে ঝগড়া বিবাদ বাড়তে পারে। তা অবশ্যই আপনারা যদি সম্পর্কর মধ্যে সুরক্ষিত রাখতে চান, তাহলে অবশ্যই পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিনটি এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবে। তৃতীয়ত, বাসি খাবার। নববর্ষের দিন বাড়িতে আগত অতিথি বা কোনো দরিদ্র মানুষকে বাসি বা বেঁচে যাওয়া খাবার দেওয়া একবারেই উচিত নয়। এতে ঘরের নেতিবাচকতা শক্তির প্রবেশ ঘটে, পরিবারে অশান্তি ভরে ওঠে, অর্থহানি হতে পারে। তাই বিশেষ করে বাংলা নববর্ষের প্রথম দিনে কাউকে কখনো বাসি খাবার একবারেই দেবেন না। ব্যবহৃত বা পুরনো পোশাক। পয়লা বৈশাখে পুরনো বা ব্যবহৃত বা ছেঁড়া জামা কাপড় দান করা থেকে বিরত থাকা উচিত। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হয়। তবে যাদের সত্যি বস্ত্রের প্রয়োজন, তারা এই দিনে নতুন বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ হতে পারে। তা অবশ্যই এই বিষয়টি আপনারা মনে রাখবেন এই শুভ দিনে। চতুর্থ, প্লাস্টিকের জিনিস বা স্টিলের বাসন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যেহেতু এই দিনটি বছরের প্রথম দিন এবং নতুন বছরের নতুন শুভেচ্ছা, যেহেতু শুভ দিনে প্লাস্টিকের কোনো জিনিস বা ব্যবহৃত স্টিলের বাসন কাউকে দান করলে ঘরে সুখ সমৃদ্ধি হ্রাস পায়। তার সাথে মা লক্ষ্মী এই শুভ দিনে অত্যন্ত ক্রোধান্বিত হয়, তাই ব্যবসা কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই শুভ দিনে প্লাস্টিকের কোনো জিনিস কাউকে দান করবেন না, তা বিশেষ আপনার অসুবিধা হতে পারে। এরপরে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে সূর্যাস্তের পর এই নববর্ষের প্রথম দিনে সাদা জিনিস কাউকে দান করবেন না। নববর্ষের দিন সন্ধ্যায় বা সূর্যাস্তের পর দুধ, দই বা চাল, লবণের মতো সাদা জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে। এটি বাড়ির আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিন, অর্থাৎ পয়লা বৈশাখের মতো অত্যন্ত শুভ দিনে এই বিশেষ করে 5টি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না।
তা অত্যন্ত অশুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তাই পয়লা বৈশাখ হলো নতুন এবং সুন্দর একটি শুরুর দিন। এই দিনটি বাড়ির নতুন জিনিস আনা, সাধ্যমতো নতুন বা ভালো জিনিস দান করা এবং মানুষের সঙ্গে মিষ্টি মুখ করে আনন্দ ভোগ করে নেওয়াই সবচেয়ে শুভ বলেই মনে করা হয়। এই দিনে অবশ্যই পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করা অত্যন্ত পুণ্য এবং শুভ কাজ বলেই মনে করা হয়। সাধ্যমতো গরিব বা দুঃখীদের নতুন বস্ত্র, মিষ্টি বা খাবার দান করতে পারেন। কিন্তু বিশেষ করে এই দিনে যা যা দান করা আপনাদেরকে এড়িয়ে চলতে বললাম, যে 5টি জিনিস দান করা থেকে বিরত থাকতে হবে, সেই 5টি জিনিস তুলে ধরলাম। এই দিনে করা দান ধ্যান সংসার অশেষ পুণ্য এবং মঙ্গল বয়ে আনে। সবচেয়ে বড় কথা হলো দিনটি যেন হাসি খুশি এবং ইতিবাচক চিন্তার মধ্যে দিয়ে কাটে। তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। যেহেতু দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। সারা বছর ধরে পরিবারে যেন সুখ শান্তি এবং আর্থিক সচ্ছলতা বজায় থাকে, অভাব বা দারিদ্র যেন প্রবেশ না করতে পারে, তাই এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করা শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তো অবশ্যই আপনারা বিশেষ করে এই জ্যোতিষশাস্ত্রে বৈশাখ মাসের গুরুত্ব রয়েছে অনেকটাই, তাই অবশ্যই আপনাদের শ্রবণ করানো হলো যে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবে আর এই দিনে কোন জিনিস দান করা অত্যন্ত শুভ হতে পারে। বৈশাখ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই মাসে সকলেই দান করে থাকেন। মনে করা হয় শুভ মাসে দান করলে জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তাই বৈশাখ মাসে অত্যন্ত একটি বিশেষ মাস। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপা পেতে আপনি কিন্তু দান করতে পারেন, এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে। তাই বৈশাখ মাসের অবশ্যই কলসি দান করতে পারেন। কলসি দান করা খুবই শুভ। এটি দান করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি পাবে, আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন, কোনো কাজে পিছিয়ে পড়বেন না। নতুন পোশাক দান করতে পারেন। এই বিশেষ সময়ে আপনি কিন্তু নতুন পোশাক দান করতে পারেন, এটি অত্যন্ত শুভ। এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে। এই বৈশাখ মাসে ঘি দান করা অত্যন্ত শুভ হতে পারে। ঘি দান করলে পরিবারে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে, আপনার জীবনে আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন। এছাড়াও ছাতা, বৈশাখ মাসে আপনি অভাবী ব্যক্তিদের ছাতা দান করতে পারেন, যা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। এই বিশেষ সময় আপনি পূর্বপুরুষদের কৃপা পেতে জীবনের সমস্ত কাজে আপনার সফলতা অর্জন করতে এইগুলো অবশ্যই দান করা অত্যন্ত শুভ হতে পারে এই বাংলার নববর্ষের প্রথম দিনে। তো অবশ্যই বিশেষ করে আপনার এই দিনটি অত্যন্ত শুভর সাথে কাটবে, যেহেতু আপনারা শ্রবণ করলেন এই পয়লা বৈশাখের দিন কোন কোন জিনিস দান করা এড়িয়ে চলবেন এবং কী কী জিনিস দান করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।